প্রদর্শক ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে একটি মিছিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন মূলত আজ কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দেয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পরানো হবে। সেই চুরি নিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন চুরি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। দর্শক আপনাদের জানিয়ে রাখি স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে ঘেরাও কর্মসূচি পালনের লক্ষ্যে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ রাজু ভাস্কর্য থেকে এগিয়ে স্বরাষ্ট্র কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পরানোর উদ্দেশ্যে হাতে চুরি নিয়ে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এগিয়ে যাচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে চুরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ, এই চুরিগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরানো হবে এবং সেই লক্ষ্যেই যারা আজকে কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরুর আগে নেতারা বক্তব্য প্রদান করেন এবং সেখানে তারা ঘোষণা দেন এই চুরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরানো হবে, তিনি ব্যর্থ এবং নানা রকম কথা আসলেই বলেন এবং স্বরাষ্ট্র কার্যালয় ঘেরাওয়ের জন্য মূলত তারা রাজু ভাস্কর্য থেকে যাত্রা শুরু করেছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার লক্ষ্যে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মিছিলটি এগিয়ে যাচ্ছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্য থেকে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা মূলত তারা সেখান থেকে ঘোষণা দেন যে তাদের হাতে যে চুরিগুলো দেখছেন এই চুরিগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরানো হবে এবং সেই লক্ষ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছে আজকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চের আজকের এই যে মিছিলটি আপনারা দেখছেন। দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ এবং আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সামনে থেকে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একই সাথে এখানে যে মুখপাত্র রয়েছেন ইনকিলাব মঞ্চের তার হাতে যে চুরিগুলো দেখছেন কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যে তিনি এই মিছিল পূর্বে বক্তব্য প্রদান করেন এবং সেখানে তিনি বলেন তার হাতে যে চুরিগুলো আপনারা দেখছেন সেগুলো মূলত ঘোষণা দেওয়া হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরানো হবে এবং সেই লক্ষ্যেই রাজু ভাস্কর্য থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে বাংলা একাডেমি অঞ্চল পার হয়ে দয়ের চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার লক্ষ্যে ইনকিলাব মঞ্চ রাজু ভাস্কর্য থেকে ইতিমধ্যে একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিতে তাদের আজকের এই যেই মিছিলটি আপনারা দেখছেন সেটি শুরু করেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এই মিছিলটি শুরুর পূর্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করেন এবং সেখানে তারা বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ এবং বাংলাদেশের প্রশাসন ব্যর্থ এবং এই প্রশাসনকে চুরি পরেই আসলে ঘরে থাকা উচিত, সেই লক্ষ্যেই তারা আজ স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পরানোর জন্য হাতে চুরি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের জানিয়ে রাখি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার লক্ষ্যেই এই ইনকিলাব মঞ্চের মিছিলটি এগিয়ে যাচ্ছে।
দর্শক আপনাদের জানিয়ে রাখি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের লক্ষ্যে ইনকিলাব মঞ্চ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে টিএসসি থেকে এই মিছিলটি যাত্রা শুরু করে এবং একই সাথে এখন দয়াল চত্বর পার হয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এগিয়ে যাচ্ছে। তার আগে মূলত এই মিছিলটি শুরুর আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করেন এবং তারা দাবি করছেন যে এই সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে ব্যর্থ প্রশাসন, ব্যর্থ জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যা হয়েছে তাদের কোনো বিচার হয়নি, প্রশাসনিক কাঠামো ঠিক হয়নি, নানা অভিযোগ করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বলছিলেন যে মূলত তাদের হাতে চুরি পরিয়ে রাখা উচিত, তাদের ঘরে থাকা উচিত এবং সেখান থেকে ঘোষণা দেয় মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবি করেন তারা ইনকিলাব মঞ্চ এবং সেই লক্ষ্যে হাতে চুরি নিয়ে আপনারা দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। প্রিয় দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ এবং এই মুহূর্তে আপনারা দেখছেন টিএসসি থেকে যাত্রা শুরু করে দয়াল চত্বর পার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি সেখান থেকে এই মিছিল শুরুর আগে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করে এবং সেখান থেকে ঘোষণা দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং একই সাথে এই সরকারকে ব্যর্থ বলে নানা রকম কথা বলেন এবং সেখান থেকে বলেন এই প্রশাসনকে হাতে চুরি পরিয়েই আসলেই পদত্যাগ করতে এবং সেই লক্ষ্যে হাতে চুরি নিয়ে আসলেই আজকে কিছুক্ষণ আগে এই মিছিলটির যাত্রা শুরু হয়। পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে তাদের মিছিলটা করেছিল মন্ত্রণালয়ের দিকে তারা যাচ্ছে। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ঘেরাও কর্মসূচির লক্ষ্যে মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে এই মিছিল শুরুর আগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা ঘোষণা দিয়েছেন যে এই প্রশাসন ব্যর্থ, এই প্রশাসনকে চুরি পরে বিদায় দিতে হবে এবং সেই লক্ষ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাতে চুরি পরিয়ে বসে রাখার জন্য মূলত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাতে চুরি নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই চিত্রটি আপনারা দেখছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছে এবং রাজু ভাস্কর্য থেকে এই মিছিলটি কিছুক্ষণ আগে যাত্রা শুরু করেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করানোর জন্য এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি এই মিছিলটি শুরুর আগে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করেন এবং সেখানে কেন্দ্রীয় নেতারা প্রশাসনকে ব্যর্থ বলে নানা রকম স্লোগান আমরা দেখেছি, নানা রকম বক্তব্য প্রদান করেছেন এবং একই সাথে ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা আসেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর স্বরাষ্ট্র পদে বসিয়ে রাখা যাবে না, তাকে হাতে চুরি পরিয়ে পদত্যাগ করাতে হবে। সেই লক্ষ্যেই হাতে চুরি নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে এই বিচার গণহত্যার বিচার না করার কারণে দর্শক সমকাল লাইভে এতক্ষণ আপনাদের
যুক্ত রেখেছিলাম আমি নাজমুল ইসলাম, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য।